আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের গণিত বইয়ের 10 পৃষ্ঠার যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে স্ক্রিনে, এই অঙ্কটা বইয়ে তো করে দেওয়া আছে, কিন্তু আমি আরও সহজভাবে বিশেষ করে খ আর গ আরও সহজভাবে করে দেওয়ার চেষ্টা করব যেন তোমরা বুঝতে পারো। সো অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখবে, আশা করছি বই থেকে তোমাদের কাছে এটা সহজ মনে হবে, কারণ আমি বোর্ডে একটা একটা করে ভেঙে ভেঙে বোঝাবো। যে একটা বড় অঙ্কগুলো পড়ে নিই। জারিফ দাওয়াতকে এক অঙ্কের 6টি সংখ্যা লিখতে সে বলায় সে হচ্ছে 2, 0, 3, 8, 7 ও 4 লিখলো। ওখানে যে আছে আসলে হবে ওখানে সে। জারিফ জাওয়াতকে 4, 7, 5 ফাঁকা ঘর 2 লিখে বলল এমন কিছু অঙ্ক যা ড্যাশ চিহ্নিত স্থানে বসালে প্রতি ক্ষেত্রে গঠিত সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হয়। এখানে বিষয়টা হলো দুই ধরনের প্রশ্ন করেছে। যাই হোক, এই উদ্দীপক থেকে 3টা প্রশ্ন দেওয়া আছে। ক নম্বরে দেখছো জাওয়াদের লেখা সংখ্যাগুলো থেকে মৌলিক সংখ্যাগুলো আলাদা করে সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা হওয়ার কারণ লেখো। মানে যাওয়া যে সংখ্যাগুলো লিখেছিল প্রথমে 2, 0, 3, 8, 7 ও 4, এদের মধ্যে মৌলিক সংখ্যাগুলো আলাদা করতে হবে। তো আগে আমরা লিখতে পারি অনুরূপভাবে যে জাওয়াদের লেখা অঙ্কগুলো হচ্ছে যে 2, 0, 3, 8, 7 ও 4। সরি, ভুল হলো। 2, 0, 3, 8, 7, 8, 7 ও 4 বলছে এদের মধ্যে মৌলিক সংখ্যা আলাদা করো। এদের মধ্যে মৌলিক সংখ্যা হবে 2, তারপর হচ্ছে 3, তারপর 7। ঠিক আছে, এই কয়েকটাই, শূন্যকে ধরা যাবে না যতই ছোট হোক। ঠিক আছে, সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2 থেকেই শুরু হয়। এটা মৌলিক সংখ্যার হওয়ার একটা শর্ত থাকে, সেটা হচ্ছে এক ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকবে না। অর্থাৎ এখন বলছে কারণটা কি। এবার কারণ দেখো। কারণ 2 সমান 1 গুণ 2, এই 2কে 1 দিয়ে ভাগ করতে পারবে আর 2 দ্বারা ভাগ করতে পারবে, এছাড়া আর অন্য কিছু নাই। তারপর 3 সমান 1 গুণ 3, এছাড়া অন্য কোনো কিছু দ্বারা ভাগ করতে পারবে না। 7 সমান 1 গুণ 7। অর্থাৎ কারণ এটা সমান এটা বা দেখা যাচ্ছে যে কারণ এত সমান এত, দেখা যাচ্ছে যে এটা এভাবে লেখো, দেখা যাচ্ছে যে 2, 3 ও 7 এর এক ও ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই। বাস, অন্য কোনো গুণনীয়ক নেই, এটাই কারণ। এই জন্যই মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা হবার শর্তও কিন্তু থাকে, সেটা কি এক আর ওই সংখ্যা থাকতে হবে। অর্থাৎ কমপক্ষে 2টা তো থাকবেই, তাই না? সেটা কি এক আর ওই সংখ্যা নিজেই, যেই সংখ্যাই হোক। মনে করো 29, এই 29কে তুমি হয় 1 দ্বারা ভাগ করতে পারবে, না হলে 29 দ্বারা ভাগ করতে পারবে। তো এই জন্যে 0 এবং 1 মৌলিক সংখ্যা না, আর 0 তো অভাবকে অঙ্ক ধরে, আর 1 মৌলিকও না, যৌগিকও না, কারণ 1-এর 2টা গুণনীয়ক নেই। আর গুণনীয়ক কী জিনিস? গুণনীয়ক হলো যে কোন কোন সংখ্যা দ্বারা একটা সংখ্যাকে ভাগ করা যায়। মনে করো যে 28 নিলাম, এই 28কে তুমি কি কি দ্বারা ভাগ করতে পারবে? 1 দ্বারা ভাগ করতে পারবে, তারপর কি দ্বারা? 2 দ্বারা ভাগ করতে পারবে, তাই 4, 7, 28, 4 দ্বারা ভাগ করতে পারবে, 7 দ্বারা ভাগ করতে পারবে, 28 দ্বারা ভাগ করতে পারবে, 14 দ্বারা ভাগ করতে পারবে। এগুলো হচ্ছে গুণনীয়ক। ওকে, আচ্ছা, এবারে নেক্সট। আচ্ছা,
খ নম্বরে কি বলেছে লক্ষ্য করছো যে দেখাও যে জাওয়াদের লেখা অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য। তো 9 দ্বারা বিভাজ্য কখন হয় অবশ্যই আমি আবার আলোচনা করব, এর আগেও আলোচনা করেছি। তো আগে তার অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা কত সেটা আগে আমরা দেখে নিই। তো লক্ষ্য করো জাওয়াদের লেখা অঙ্কগুলো হচ্ছে যে 2, 0, 3, 8, 7 ও 4 ওটাই আছে। আর এদের দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা মানে বড় থেকে ছাড়াতে হবে 8, 7, 4, 3, 2, 0। আর গঠিত ক্ষুদ্রতম সংখ্যা আগে 2 বসাতে হবে, কেননা শূন্যের কোনো দাম থাকবে না যদি প্রথমে দাও, তাহলে সেটা 5 অঙ্ক হয়ে যাবে। এই জন্য 2 শূন্যটা আগে নিব, তারপর ধারাবাহিকভাবে সাজিয়ে আসব। তারপর 4, তারপর 7, তারপর 8। কি করতে হবে এদের বিয়োগ করতে হবে, বিয়োগফল, তাই না? তাহলে বিয়োগফল কত হবে দেখো, বিয়োগ করে দেখো 10-এর মধ্যে থেকে 8 বাদ দাও, তাই না? উপরে 10 ধরতে হবে, এটা তো 2, হাতের 1 নিচেরটার সাথে যোগ করো 8, 8 আছে, 8 এর 12 থেকে 8 বাদ দিলে হবে 4, হাতের 1 এখানে যোগ করো 5, 5 আছে কত হলে 13 পাবো 8, হাতে থাকে 1, 4, 4 4 মিলে গেল 0, হাতে থাকে 9, 7 এর 7 এখান থেকে বাদ দিলে থাকবে 6। এই বিয়োগফল হলো এত। এখন 9 দ্বারা এটা বিভাজ্য কি না তা আমরা কীভাবে বুঝবে? এই যে সংখ্যাটা লেখছে এই সংখ্যার ক্ষেত্রে আমরা 6, 7, 0, 8, 4, 2 এগুলো ব্যবহার করেছি, তাই না? এখন এই সবগুলো এই মানে অঙ্কর যোগফল কত? এই 6, 7, 8 এই অঙ্কগুলোর যোগফল কত হবে দেখি। যোগফল কত হয়? 9 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে এই সংখ্যার অঙ্কগুলো যত আছে ততগুলো যোগ করতে হবে। তাই আমি লিখেছি বিয়োগফলের অঙ্কগুলোর যোগফল হবে 7 যোগ 0 যোগ 8 যোগ 4 যোগ 2 কত হচ্ছে? 7 আর 7 13, 13 আর 8, 8 3 11 21, 21 25 25 26 27, 27। এই 27 কি 9 দ্বারা বিভাজ্য? যা 9 দ্বারা বিভাজ্য। 27 যেহেতু 9 দ্বারা বিভাজ্য, 3 নং 27, সুতরাং এখন আমরা লিখতে পারি, সুতরাং 6, 7, 0, 8, 4 এত সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য। ওকে, আচ্ছা এবারে ফাঁকা চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসবে তা নির্ণয় করো। তো ফাঁকা চিহ্নিত স্থান মানে এই যে যার দাওয়াতকে আবার যে 4, 7, 5 ফাঁকা স্থান 2 লিখলে বললো, সেই স্থানে এই ফাঁকা ঘরে কি কি বসতে পারে সেটা বিষয় জানতে চেয়েছে। সো আমরা যদি এবার বোর্ডে ফলো করি তাহলে এখানে লক্ষ্য করছো যে প্রদত্ত সংখ্যাটি হচ্ছে 4, 7, 5 ফাঁকা ঘর 2। এখানে ফাঁকা ঘর বাদে বাকি অঙ্কগুলোর যোগফল, বাকি অঙ্ক হচ্ছে 4, 7, 5, 2, এই বাকি অঙ্কগুলোর যোগফল কত? 18, যা 3 দ্বারা বিভাজ্য। তো যেহেতু এই ফাঁকা স্থান বাদেই 3 দ্বারা বিভাজ্য তাদের যোগফল 18 হচ্ছে, 3, 6, 18। সো এখানে তাহলে শূন্য বসালেই হবে, তাই লিখেছি সুতরাং ফাঁকা এর স্থানে শূন্য বসালে উক্ত সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে, তাই না? আমরা জানি যে 3 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, যে ওই সংখ্যার অঙ্কগুলো যতগুলো থাকবে তাদের যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তবে সেই পুরো সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। আবার দেখো তাহলে এই 18 3 দ্বারা বিভাজ্য হলো, আবার এই যে 18 যোগ আবার 3 যোগ করো তাহলে হবে 21, যা 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, আবার 21-এর সাথে 3 না, আবার হচ্ছে তোমার 18-এর সাথে তুমি যোগ করবে হচ্ছে যে 6, 3 3 6, তাহলে 18 আর 6 24, যা 3 দ্বারা বিভাজ্য। এভাবে লিখে নিবে, এটা লিখে নেবে, লিখতে হবে কিন্তু। আবার দেখো আরও করা যায়, 3 3 9,
আবার 18 × 9 = 27, যা 3 দ্বারা এটা লিখে নেবে বিভাজ্য। তাহলে দেখো কি কি বসতেছে, 3, 6, 9 সবই বসতেছে, তারপর শূন্য বসালেও হচ্ছে, তাই না? তো ওখানে প্রশ্ন ছিল কি কি অঙ্ক বসানো যাবে, তাই না? একটা করে অঙ্ক, তো 9-এর উপরে তো 10 হয়ে যায়, আরও বসালেও হবে, কিন্তু সেটা তো 2 অঙ্ক হয়ে যাচ্ছে। একটা অঙ্ক মানে কি, এক ঘর, তাই না? একটা। সুতরাং আমরা লিখতে পারি এখানে যে সুতরাং ফাঁকা এর স্থানে 0, 3, 6 অথবা 9 বসালে 4, 7, 5 ফাঁকা স্থানে 9 বসালে উক্ত লিখে রাখি, উক্ত সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। কি কি বসালে, এই বসালে 3 দ্বারা বিভাজ্য হবে। এইভাবে অঙ্কটা করে দিলেই হয়ে গেল, ঠিক আছে? আর বেশি কিছু করতে হবে না। ওকে, তাহলে আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে অঙ্কটা বুঝতে পেরেছো। আগামী দিনে এই অনুশীলনের অঙ্কগুলো করে দেবো ইনশাআল্লাহ। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।